This is Bangladesh. This is Team Red Hawks in the style, and this is a hat trick. Wow, amazing, Red Hawks. আজকের দিনটা ওন করছে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড জাস্ট নিজেদের নাম লেখাচ্ছে এবং তিনটে বুইয়া ক্লেম করলো। এবার তো আরো একবার সেই নামটাই পরিবর্তন হয়ে গেল। টিম আরএইচ কে রমাদান কাপে চ্যাম্পিয়ন না হলেও আমাদেরকে চ্যাম্পিয়ন করে দিয়েছে। তবে তার আগে বলবো তারা ভয়ঙ্কর ভাবে তারা ফিলিকারকে অপমান করেছে। গাইস এটাই সত্যি, আরএইচ এর একটা টিম মেম্বার ওপেনলি হচ্ছে ফিলিকারকে অপমান করেছে। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তারই সাথে সাথে আমরা দেখবো আরএইচ কে কিভাবে একটা বিশ্ব রেকর্ড করলো, কিভাবে আমাদের মনটা জয় করে নিল হতাশার মাঝে। চলো সর্বপ্রথমে আমরা আরএইচ এর সেই বুইয়া মোমেন্ট গুলা দেখি, তারপরে বিস্তারিত কথা বলতেছি। উপর থেকে নিচে নেমে এসেছে, আমরা সুইসকে দেখতে পাচ্ছি, আসরিয়ালকে দেখতে পাচ্ছি, 2v2 স্প্লিট মেইনটেইন করছে টিম ভামোস, বাট টোটাল উইনার দে হ্যাভ দ্য চান্স। তাদের কাছে এখনো পর্যন্ত সেই সুযোগ রয়েছে, দ্য এক্সেল নক বের করবে। আরএইচ কে প্লেয়ার লুকিকে ফিনিশ করার মাধ্যমে টিম এক্সপ্যান্ডকে টোটালি ওয়াইপ আউট করেছে। হেড থ্রো করা হবে, ইউটিলিটিজ এর ব্যবহার হচ্ছে। কুটুস এগেইন হি ইজ টেকেন ডাউন, বাট তাকে রিভাইভ করার জন্য আরো একটা মুভ প্লে করেছে, এন্ড তাকে রিভাইভটাও নিয়ে দেওয়া হবে। এক্স্যাক্টলি, রিভাইভটা কিন্তু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন রাহাত। রিভাইভটা কমপ্লিট করেছেন, বাট ইয়েস একই সঙ্গে নেভাদের গ্রেনেড, নিজের গ্রেনেড বিধ্বংসী হলো। রাহাত ইয়েস কাউন্টার একসাথে তুলে নেওয়া হয়েছে। ক্রমে হারাচ্ছেন এই মুহূর্তে ভামোস তাদের প্লেয়ার। এই মুহূর্তে কিন্তু 1-2 স্প্লিট হয়ে ফাইটটা কন্টিনিউ করতে চাইবেন। উপর থেকে প্রেসার না যাবে, আলটিমেটলি জোন গট নক বাই রাহাত। গড মার্ডার এইচকে বুইয়া ইন স্টাইল কি দেখতে পারবো, আরো একটি বুইয়া কি হবে। দিস ইজ হ্যাট্রিক চান্স ফর বাংলাদেশ। কাম অন, লেটস সাপোর্ট বাংলাদেশি অডিয়েন্স। এবার কিন্তু কুটুস নক হয়ে যাবেন, প্লেট নেবেন আসরিয়ালকে ড্যামেজ, এন্ড আরো একটা নক, আরো একটা ফিনিশিং, আরো একটা বুইয়া। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ টিম রেড হক্স in the style, and this is a hat-trick. Wow, amazing, Red Hawks. আজকের দিনটা ওন করছে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড জাস্ট নিজেদের নাম লেখাচ্ছে এবং তিনটে বুইয়া ক্লেম করলো। এবার তো আরো একবার সেই নামটাই পরিবর্তন হয়ে গেল। ট্রিপল বুইয়া, ট্রিপল চ্যাম্পিয়ন টাইটেল ছিল ন্যাশনালে, এবার ইন্টারন্যাশনালে ট্রিপল বুইয়া দিয়ে রেড হক্স প্রমাণ করলেন ইন্টারন্যাশনালে যখন ফিরবো একটু শর্ট গরম ভাবেই কেননা ফেরা যাক। অসাধারণ একটি বুইয়া, অসাধারণ মুহূর্ত। শেষ সার্কেলে ভামোসের মতো মালয়েশিয়ান ডমিনেটর যারা টেবিল লিড করছিলেন তাদেরকে থামিয়েছে। দিস ইজ টোটালি অ্যামেজিং ব্রো। What a performance! This is insane. হয়তো আরএইচ কে দ্বিতীয় রানার্স আপ হয়েছে, তবে আমাদের অনেকেরই মন জয় করে নিয়েছে এই টিমটি। এই টিমটি গত ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর থেকে এইবারের ইন্টারন্যাশনাল রামাদান কাপের ম্যাচগুলোতে আমাদেরকে কাঁপিয়ে দিয়েছে। খুবই ভয়ঙ্কর ভাবে তারা ডমিনেশন করেছে, খুবই ভয়ঙ্কর ভাবে তারা তাদের তাণ্ডব গুলা দেখিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল লবিতে তারা কিভাবে তাদেরকে কামব্যাক করতে হবে, তারা কিভাবে তাদের ফারপিনদেরকে গর্জে উঠতে হবে সেটারই প্রমাণ দিয়ে দিয়েছে। তো চলো গাইজ আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। মূল টপিকটি ছিল যে কিভাবে আরএইচ এর একটা টিম মেম্বার ফ্লিকারে ওপেনলি অপমান করেছে। তোমরা হয়তো অনেকে রিসেন্টলি ইটস কাব্যর এই ভিডিওটি দেখেছো, যে ভিডিওটিতে ইটস কাব্য হচ্ছে আরএইচ কে কুটুসের ইন্টারভিউ নিয়েছে এবং কি একটি কিউএনএ প্রশ্নর মতো একটি ভিডিও তৈরি করেছে। সেই ভিডিওতেই হচ্ছে আরএইচ কে কুটুস ওপেনলি ফ্লিকারকে অপমান করেছে। হ্যাঁ, আমি জানি তোমরা বিশ্বাস করবে না, তো চলো আগে প্রথমে আমরা এই ভিডিওটা দেখি। বাংলাদেশের কোনো স্নাইপার না, ঠিক আছে? লাইক ওয়ার্ল্ড লেভেলে যদি একটা স্নাইপার থাকতো না টিমে, ওয়ার্ল্ড ক্লাস স্নাইপার লাইক MT7 কিংবা আপনার ওই যে রাশিয়া, এই টাইপের কোনো একটা স্নাইপার যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে কোনো প্রপার স্নাইপারই নেই, ঠিক আছে? যেগুলো আছে বেশিরভাগ হচ্ছে লাইক নিজের জন্য খেলে, আর না হইলে পজিশন সেন্স এরকম একটা প্রপার স্নাইপার লাগতো আমাদের। মন চাইলে হ্যাঁ, এখানে তোমরা সরাসরি শুনতেই পালাতে আরএইচ কে কুটুস সরাসরি বলে দিল বাংলাদেশে কোনো নাকি এমন স্নাইপার নাই যে ইন্টারন্যাশনালি। তাহলে আরএইচ কে ফ্লিকার কি খেলতো ভাই? সে তো গরম মাঠ কাপাই গিয়ে সে ইন্টারন্যাশনালি কাপাইছে। আর আরএইচ কে ফ্লিকারের মতো নেক্সট বাংলাদেশে কোনো স্নাইপারও হবে না বা ওয়ার্ল্ডও হবে না ভাই। মেইন কথা হচ্ছে ভাই, পোলা ভাইয়ের একটু ইগো বেশি। এই ইগোটা যেদিন কমাইতে পারবো না, ওই দিনে হচ্ছে তারা কিছু একটা করতে পারবে। যতদিন তাদের সাথে ইগো থাকবে না, বাংলাদেশ বলো আর ইন্টারন্যাশনালি বলো, কোনো কিছুতেই তারা পার জিততে পারবো না। তো যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা।